এই জন্য সবাই সাকিব আল হাসানকে এখন অপছন্দ করতেছে। সবাই সাকিব আল হাসানের দেশপ্রেম নিয়ে কথা বলতেছে। সাকিব আল হাসান দেশের জন্য কি করছে এটা নিয়ে এখন অনেক প্রশ্ন, অনেক আলোচনা, অনেক সমালোচনা। কিন্তু একটা কথা বলতে চাই, সাকিব আল হাসানের একটা কথা নিয়ে অনেক সমালোচনা হইতাছে, অনেক টল হইতাছে। সাকিব আল হাসানকে মানুষ অনেক ভাবে পচাইতেছে, অনেক ভাবে ধুইতাছে। সাকিব আল হাসান বর্তমানে গ্লোবাল টি-20 খেলার জন্য কানাডাতে আছে। ওইখানে একটি ম্যাচ চলার সময় একজন ভক্ত, একজন দর্শক সাকিব আল হাসানের উদ্দেশ্যে কিছু বাজে কথা বলছে, সাকিব আল হাসানের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে। এবং সাকিব আল হাসান বর্তমানে যে ইস্যু চলতেছে বাংলাদেশে, এই বিষয়টা নিয়ে সাকিব আল হাসান কেন চুপ, এইটা সাকিব আল হাসানের কাছে জানতে চাইছে ওই দর্শক। উত্তরে সাকিব আল হাসান বলছে, আপনি দেশের জন্য কি করছেন? মানে সাকিব আল হাসান দেশের জন্য কি করছে এই বিষয়টা নিয়েও এখন প্রশ্ন তোলে। তারা সবাই সাকিব আল হাসানের অবদান ভুলে গেছে। তারা সবাই সাকিব আল হাসান যে দেশের জন্য এত কিছু করছে, দেশকে নেতৃত্ব দিছে, দেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে সাকিব আল হাসান, এইটা এখন সবাই ভুলে গেছে। এটার কারণ একটাই, সাকিব আল হাসানকে সবাই পছন্দ করে, সাকিব আল হাসানকে সবাই ভালোবাসে। কিন্তু সাকিব আল হাসানের কাছ থেকে যেটা প্রত্যাশা ছিল বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে, বর্তমানের পরিস্থিতি নিয়ে, সাকিব আল হাসানের কাছে যেটা প্রত্যাশা ছিল ওইটা পায় নাই। সাকিব আল হাসান একবারে চুপ, কোনো কিছু বলে নাই, কোনো একটা ফেসবুক পোস্ট বা কিছুই বলে নাই বর্তমানের বিষয়টা নিয়ে। এই জন্য সবাই সাকিব আল হাসানের উপর ক্ষিপ্ত, সাকিব আল হাসানের উপর সবাই বিরক্ত। সাকিব আল হাসানের কিছু একটা বলা উচিত ছিল, কারণ এটা সবাই জানে সাকিব আল হাসান বর্তমানে রাজনীতি করে। সাকিব আল হাসান চাইলেই সবকিছু বলতে পারে না। সাকিব আল হাসান যেহেতু একটা দলের হয়ে কাজ করছে, তাই সে চাইলেই সবকিছু বলতে পারে না, এটা সবাই জানে, এটা সবাই বোঝে। কিন্তু তারপরেও ছোট্ট করে একটা লেখা ছাত্রদের পক্ষে সামান্য কিছু একটা বললে আজকে এই পরিস্থিতি হইতো না। এটা সাকিব আল হাসান অবশ্যই মিস্টেক করছে। সাকিব আল হাসানের এখানে কিছু একটা বলা উচিত ছিল, তিনি সেটা বলে নাই। এই জন্য সবাই সাকিব আল হাসানকে এখন অপছন্দ করতেছে। সবাই সাকিব আল হাসানের দেশপ্রেম নিয়ে কথা বলতেছে। সাকিব আল হাসান দেশের জন্য কি করছে এটা নিয়ে এখন অনেক প্রশ্ন, অনেক আলোচনা, অনেক সমালোচনা। কিন্তু একটা কথা বলতে চাই, সাকিব আল হাসান দেশের জন্য কি করেছে এই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। সাকিব আল হাসান দেশের জন্য কি করছে এটা সবাই জানে, এটা সবাই বোঝে। সাকিব আল হাসান চুপ ছিল, এই জন্য সাকিব আল হাসানকে এতটা অপমান করা একদমই উচিত না। কারণ সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় স্টার, বাংলাদেশের সবচেয়ে বড়, বাংলাদেশের ইন্টারন্যাশনাল পরিচয় হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে দিয়ে বিশ্বের অনেক মানুষ বাংলাদেশকে চিনছে, বাংলাদেশকে বুঝছে যে বাংলাদেশে একজন সাকিব আল হাসান আছে। এইটা ভুলে গেলে চলবে না, এটা অবশ্যই মনে রাখতে হবে। তবে সাকিব আল হাসানের বর্তমানে সমালোচনা করা যায়, সেটা হতে হবে গঠনমূলক। সাকিব আল হাসানের বিপক্ষে চাইলে আপনি কথা বলতে পারেন, কারণ এটা আমিও মানি যে সাকিব আল হাসান অবশ্যই যদি কিছু বলতো তাহলে ভালো হইতো। সবাই সাকিব আল হাসানের কাছ থেকে কিছু একটা আশা করছিল, কারণ আমরা সব সময় দেখেছি সাকিব আল হাসান অনেক সাহসী, অনেক প্রতিবাদী, কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। সাকিব আল হাসান সব সময় স্ট্রেট ফরওয়ার্ড। এই জন্য সবাই সাকিব আল হাসানের কাছ থেকে অনেক প্রত্যাশা করেছিল সাকিব আল হাসান হয়তোবা ছাত্রদের পাশে থাকবে, ছাত্রদের সাথে মাঠে না নামতে পারত, ছাত্রদের সাথে রাস্তায় না নামলেও ফেসবুকের মাধ্যমে একটা পোস্ট অবশ্যই করা উচিত ছিল, অবশ্যই করা উচিত ছিল। সামান্য একটা পোস্ট, দুইটা লাইন যদি লিখতো ছাত্রদের পক্ষে, বেশি না, দুইটা লাইন, দুইটা লাইন লিখলেই ছাত্ররা সাকিব আল হাসানের উপর কোনো রাগ করতো না, কোনো অভিমান করতো না। সেটা তিনি করে নাই। এই জন্য সবাই সাকিব আল হাসানের উপর বর্তমানে ক্ষিপ্ত। যাই হোক, আপনারা সাকিব আল হাসানকে নিয়ে
সমালোচনা করেন তবে সেটা গঠনমূলক, কোনো অপমানজনক সমালোচনা সাকিব আল হাসানকে নিয়ে আপনারা করবেন না। গঠনমূলক সমালোচনা অবশ্যই করতে পারেন।